নমস্কার বন্ধুরা, কৃষ্ণার হেসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে নতুন রেসিপিটা এখন শুরু করতে চলেছি তা হলো চিকেন ফ্রাইড রাইস। হোটেল বা রেস্টুরেন্টে এটা আমরা প্রায়ই খেয়ে থাকি, কিন্তু বাড়িতেও আমরা খুব সহজেই এই চিকেন ফ্রাইড রাইসটা বানাতে পারি। তাহলে চলুন আর কথা নয়, শুরু করি। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। এই চিকেনটাকে আমি এবার একটু ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য প্রথমেই আমি দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ সয়া সস, 1.5 চা চামচ রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি লাগবে এখানে, 1 চা চামচ আদা বাটা, আর দেব 1 চা চামচ লবণ। এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট হতে দেব, যাতে চিকেনের মধ্যে এই আদা, রসুন, লেবুর রস, সয়া সস সম্পূর্ণ মশলাগুলো সব ভালোভাবে চিকেনের ভেতরে ঢোকে এবং চিকেনটা সফট হয়, টেস্টি হয়। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিলাম। চিকেনটা ম্যারিনেট হতে দিতে আমি কিছু ফ্রাইড রাইসে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করব সেগুলো হলো গাজর কুচি, বিনসের কুচি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, গাজরও এইভাবে কেটে নিয়েছি। এর সাথে মাশরুম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, কিছু টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এর মধ্যে গাজর, বিনস আর মাশরুম এই তিনটে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব, সামান্য একটু লবণ দিয়ে। গ্যাসে বাটিতে একটু গরম জল হতে দিয়েছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এখানে আমি এই বিনস কুচি, গাজর কুচি আর এই ক্যাপসিকাম, এই মাশরুম আমি দিয়ে দিলাম। একটুখানি ভাপিয়ে নেব, সামান্য একটু ভাপিয়ে নিলে কি তাহলে আর ভাজতে হবে না। সাথে দিয়ে দেব 1/2 চামচ লবণ, এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম। ফুটে উঠলেই এটা নামিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু সাদা তেল। এখানে প্রথমে আমি কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এখানে প্রথমে আমি চিকেনগুলোকে ছেড়ে দেবো, একটু হালকা ফ্রাই করে নেব। চিকেনটা হালকা একটু ভাজা হয়ে গেলে চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি চিকেনটাকে এবার তুলে নিচ্ছি। দুটো ডিম আমি নিয়েছি ভেঙে, এর মধ্যে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর সামান্য একটুখানি লবণ দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে হালকা করে ডিমের ঝুরি ভাজা করে নেব। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ডিমের ঝুরি ভাজা হয়ে গেছে, আমি ঝুরি ভাজাটাকে তুলে নেব। কড়াইয়ে এবার সাদা তেল আবার দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা রসুন, এটা 2 চামচ মতন হবে। তার সাথে দিলাম লঙ্কা কুচি, লঙ্কা কুচির মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম, তাহলে না টেস্টটা খুব ভালো আসে। এর সাথে দিয়ে দিলাম আদা কুচি,
রসুন কুচিটা বেশি আছে, কাঁচা লঙ্কা এগুলো একটুখানি সতের মতন হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ আর কয়েকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি সবজি কটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এটা দিয়ে একটু ভালো করে এই ফোড়ন এবং আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে একটুখানি মিশিয়ে নিই। আদা রসুন কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে সতে হয়ে গেছে। এবারে আমি এখানে যে ভাপিয়ে রেখেছিলাম গাজর, বিনস আর মাশরুম, এটা আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব পেঁয়াজ পাতার নিচের সাদা অংশটা, তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, কারণ গাজর বিনস সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, কিন্তু এই পেঁয়াজ টমেটো এগুলোর জন্য আমি একটুখানি লবণ দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা লাল ক্যাপসিকাম আর কেটে রাখা সবুজ ক্যাপসিকাম দিয়ে সমস্ত সবজিগুলো এবার আমি ভালোভাবে সতে করে নেব। সবজিগুলো সব সতে হয়ে গেছে দেখুন। এবার আমি এখানে এই ডিমের ঝুড়ি ভাজা আর চিকেন যে ছোট ছোট ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ পাতা। এর সাথে দিয়ে দেব 1 চা চামচ লাইট সয়া সস। সব দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সমস্ত সবজির সাথে। ভাতটা হয়ে গেছে, 80% কুক হয়ে গেছে। এই ভাতটাকে আমি এবার স্টেনারের মধ্যে আগে ঢেলে নেব। সবজির সাথে এটাও ভালোভাবে চিকেন এগ ভালোভাবে মিশে গেছে। এবার আমি এই ভাতটাকে আস্তে আস্তে এখানে ঢেলে দেব। খুব হালকা হাতে ওলট পালট করে নেব যাতে ভাতগুলো ভেঙে না যায়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর একদম মাঝখানে দিয়ে দেবো একটুখানি বাটার। বাটার দিলে এই চিকেন ফ্রাইড রাইসের টেস্টটাই পাল্টে যাবে। হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস। বন্ধুরা এইভাবে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। 5 মিনিট বাদে সিমে আঁচে করে দিয়েছিলাম, 5 মিনিট বাদে ফিরে আসছি। খুব সুন্দরভাবে এটা মিশে গেছে দেখুন, একদম ঝরঝরে। ভাতগুলো 80% যা ছিল এখন পুরোপুরি কুকড হয়ে গেছে। প্লেটটাতে তুলে নিচ্ছি। চিকেন এবং সমস্ত উপকরণের সাথে বাটারটা মিশে এত সুন্দর একটা গন্ধ হয়েছে, তাতে চিকেন ফ্রাইড রাইসটা মানে দেখেই ইচ্ছা হচ্ছে যে খাই। বন্ধুরা এভাবে এই রেসিপিটা পছন্দ হলে এভাবে আপনারা বানিয়ে খাবেন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস। এইভাবে চিকেন ফ্রাইড রাইস করে আপনারা খাবেন। আজ তবে এখানেই শেষ করছি। আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আরেকদিন হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।